মা, ভাইজান যে দেশে ফিরলো আমার জন্য তো কিচ্ছু আনলো না। তুমি তো ভাইজানরে কিচ্ছু বললা না। যতবার ওই দেশে আসবো ততবার তোরার জন্য কিচ্ছু আনতে হইব এমন তো কোনো কথা নাই। তুমিও তোমার ছেলের পক্ষ হইয়া কথা বলো। খালি হাতে যদি শ্বশুর বাড়ি যায় আমার মান সম্মান কই যাইব একবার ভাবছ? আরে কি আজব তো, তোর কথা মনে হয় আমার ছেলে টাকার গাছ লাগাইছে, তোরের পেছনে টাকা ডালবো, ওর কোনো ভবিষ্যৎ নাই। তুমি না আজকাল ভালো করে চোখে দেখো না, আমার বাপের এতগুলো টাকা খরচ কইরা বিদেশে গেছে, আমরা নাকি কোনো কিছু দিতে পারবো না, তাইলে সে দিব কারে? তার বউ বাচ্চা আছে, এখন ওই তার বউ বাচ্চারে দিব, তোরা আর ওর কাছে কিছু পাইবি না, শেষমেশ তোরারে জানাইয়া দিলাম। ঠিক আছে, আমি এই বাড়িতে যা সম্পত্তি পাবো আমারটা আমারে বুঝাইয়া দিও, তাইলে আমি আর তোমার ছেলের কাছে কিচ্ছু চাইব না। তুই এখনই আমার চোখের সামনে থেকে যা। 7 লাখ টাকা খরচ কইরা তোরে বিয়া দিল, এরপরও তুই সম্পত্তি চাস? তুমি মা হইয়া আমারে খোটা দাও, আমি আর এ বাড়িতে কোনো দিন আসবো না, তুমি তোমার ছেলে নিয়ে থাকো। মিতাপা, ও মিতাপা দাঁড়াও। কি গো, তুমি এ অসময়ে চলে যাইতেছ কেন? আপা, তোমার চেহারা এমন লাগতেছে কেন? আমার হয়েছে পুরা কপাল, এজন্য চেহারার এই অবস্থা। আপা, তোমার আবার কি হয়েছে? ভাইজান কি তোমার কিছু বলছে নাকি? ভাইজানে মুখ দিয়ে কিছু বলে নাই, বাবির জন্য গহনা আনছে, কিন্তু আমার জন্য কিছু আনে নাই, তাই মার সাথে কথা কাটাকাটি কইরা চলে যাইতেছি। আপা, তুমি শুধু শুধু রাগ করছো? ভাইজান তোমার জামাই রে কতগুলো টাকা খরচ করে ব্যবসা দিয়া দিল, তোমার কতগুলো অলংকারও দিল, তুমি আর অলংকার দিয়া কি করবা? তুইও মার মতো করে কথা বলস, তোরা আমার বিরক্ত লাগতাছে, এবার আমারে যাইতে দে। কি রে শালা, এত বছর পর বিদেশ থেকে আইসস, আমার কোনো খোঁজখবর নিলি না? মন ভালো নাই যে তোর আর খোঁজখবর নিব? কেন যে দেশে আইছিলাম, মন চায় এখন দেশ ছেড়ে চলে যাই। তোর বউ তো অনেক ভালো, তারপরও তোর দেশে থাকতে মন চায় না? বউ নিয়ে আমার কোনো সমস্যা নাই, যত সমস্যা হয়েছে আমার ভাই বোন নিয়া। বউর জন্য অলংকার আনছি দেখা মিতা রাগ করে শ্বশুর বাড়ি চলে গেছে, আবার যাওয়ার সময় সম্পত্তির বাক্সাইয়া গেছে। সি সি সি, তোর ভাই বোনেরা তোর সাথে কিভাবে যে কথা বলে আমি বুঝি না। তোর কাছ থেকে বেশি পাইছে তো তাই তোর সাথে এরকম ব্যবহার করে। সব কিছু বাদ দিয়া এবার নিজের জন্য কিছু কর। বুঝতাছি না কি করব, এবার চল বাড়ি যাই। শোনো, এতদিন পর দেশে আইছো, এভাবে জিমাইয়া থাকলে খারাপ লাগে, সংসারের অশান্তি আর ভাল লাগে না। তাই বলি কি, আমার জন্য যে গহনা আনছ এগুলো তোমার বোনদেরকে দিয়ে দাও, সংসারে আর অশান্তি কইরো না। তুমি কি পাগল হইয়া গেছ? এত বছর বিদেশ করলাম, শখ করে বউর একটা গহনা দিতে পারলাম না। যেই গহনা আনলাম তা দেখা সবার গায়ে ফুসকা পড়ে গেছে। আমি কি তোমার টাকা পয়সা গয়নাগাটির জন্য কোনো দিন জ্বালাইছি? আমি দূরে থাকলেও বুঝি তুমি কত টাকা বেতন পাও, কিভাবে সবার মন রক্ষা করো। মন রক্ষা করতে করতে তো আমার জীবনটাই গেল। সবার মন রক্ষা করতে গিয়া কবে যা আমার পানটা চইলা যায় কে জানে। তোমার পানটা গেলে যে আমি সর্বহারা হইয়া যাব তা তো তুমি বুঝো, তাই আবার পান রক্ষার্থে
গহনাগুলো তোমার মায়ের কাছে দিয়ে আসো। আমি তোমার কাছে কোনো গহনা চাই না, আমি শুধু শান্তি চাই। এত কষ্ট করে টাকা কামাই করি, কিন্তু কারোর কাছে 2 পয়সার মূল্য পাইলাম না। তাই এখন থেকে তোমার জন্য ব্যাংকে টাকা রাখবো, যাতে আমি মরে গেলে কারোর কাছে তোমার হাত পাতা না লাগে। অলংকারগুলো নিয়ে আসো, মার কাছে দিয়ে আসি। তারপর মিরাজ বুক ভরা কষ্ট নিয়ে মায়ের কাছে অলংকারগুলো দিয়ে আসে।